আসসালামু আলাইকুম। কাউ কেয়ার গরুর যত্নে আবারও সবাইকে স্বাগতম। প্রিয় ভাইজানেরা, এই ষাঁড় গরুর খামারে আবারও দুইটা ষাঁড় বাছুর কিনা হয়েছে মোটা তাজাকরণ করার জন্য। এই দুইটা ষাঁড় গরু কত টাকা দিয়ে কিনা হয়েছে, তাদের লাইভ ওজন কত এবং তাদের মাংস কত এবং কত টাকা মাংস দর কিনা হয়েছে, এটা আপনাদেরকে আমি জানাবো। অনুগ্রহপূর্বক আপনারা আমাকে জানাবেন কোন ষাঁড়টা কেমন হয়েছে। আমি কি বেশি টাকা দিয়ে কিনে ফেলছি নাকি উচিত টাকা দিয়ে কিনেছি, কিংবা আমাকে জানাবেন কোন শার্টটা সবচেয়ে বেশি আপনাদের ভালো লেগেছে। প্রিয় ভাইজানেরা, এই সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে আছি আমি রনি। প্রথমে এই যে প্রথম গরুটা, এই গরুটার বডি ওয়েট আমরা দেখব, সেই জন্য এই মেজারমেন্ট ট্যাপ নিয়েছি। মেজারমেন্ট ট্যাপ দিয়ে তার বডি ওয়েটটা আমরা কাউন্ট করব। আপনারা অনেকেই জানেন ফিতা দিয়ে কিভাবে গরুর ওজন নির্ণয় করা যায়, তাই আমি আর বিস্তারিত বললাম না, আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিতা দিয়ে গরুর ওজনটা মেপে। এই যে দেখতেছেন বুকের বেড়টা নিয়ে নিলাম। বুকের বেড়টা 58 ইঞ্চি এবং এই বুকের বেড়টা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন 58 ইঞ্চি হয়ে গেছে। এখন তার দৈর্ঘ্যটা মেপে নিব। দৈর্ঘ্যটা পিন বোন থেকে এলবো পর্যন্ত এই যে দেখতেছেন নিয়ে নিচ্ছি। এইখান থেকে এই পর্যন্ত তার দৈর্ঘ্যটা 42 ইঞ্চি। এই সংখ্যাটা বুকের বের এবং দৈর্ঘ্য এই সংখ্যাটা মোবাইল অ্যাপস এর ফরম্যাটে ফেলে দিলাম। হিসাব দেখাচ্ছে এই গরুটার লাইভ ওজন 214 কেজি এবং তার সম্ভাব্য মাংস 132 কেজি। এই গরুটাতে 132 কেজি মাংস রয়েছে। 132 কেজি মাংস এই গরুটাতে রয়েছে। তার লাইভ ওজন 214 কেজি। এই গরুটা কিনা হয়েছে 1 লক্ষ টাকা দিয়ে, একদম পিওর 1 লক্ষ টাকা দিয়ে। তাহলে এই গরুটার মাংসের ওজন হিসাবে এই গরুর প্রতি কেজি মাংসের দাম পড়ে গেছে অলরেডি 757 টাকা। সেই 132 কেজি মাংসকে 1 লক্ষ টাকা দিয়ে ভাগ করলে এই গরুর প্রতি কেজি নিট মাংসের দাম দাঁড়ায় 757 টাকা। প্রিয় ভাইজানেরা, এই গরুটা কেমন হয়েছে, মাংসের দরটা কি বেশি হয়ে গেছে কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। তবে এই গরুটার গঠন খুবই সুন্দর, আশা করতেছি আল্লাহর রহমতে এখান থেকে ভালো কিছু পাবো। দ্বিতীয় যে এই গরুটা আছে, এই গরুটাকে এখন ফিতা দিয়ে মেপে নিব। এই গরুটার লাইভ ওজন কত আছে এবং তার মাংস কতটুকু আছে আমরা এই দেখাচ্ছি আপনাকে। এই যে দেখতে পাচ্ছেন বুকের বেড়টা নিয়ে নিলাম। বুকের বেড়টা তার 51। এই যে দেখতে পাচ্ছেন বুকের বেড় 51। এখন তার দৈর্ঘ্যটা নিয়ে নিব। এই যে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা নিয়ে নিলাম। এই দৈর্ঘ্যটা হলো 39। প্রিয় খামারি ভাইজানেরা, যিনারা ফিতা দিয়ে গরুর ওজন নির্ণয় করাটা এখনো সঠিকভাবে জানেন না, ওনারা কাইন্ডলি আমার এই চ্যানেলে এই বিষয়ে অলরেডি 2টা ভিডিও দেওয়া আছে। আপনারা অনুগ্রহপূর্বক এই ভিডিওটা দেখে নিতে পারেন। ভিডিওটা যাতে লম্বা না হয়ে যায়, সেই জন্য আজকে ফিতা দিয়ে কিভাবে মাপতে হয় এই বিষয়টা ক্লিয়ারলি দেখাচ্ছি না। এই পরিমাপটা, এই বুকের বের এবং দৈর্ঘ্যটা যদি আমরা সূত্রতে ফেলে দেই, তাহলে এই গরুটার লাইভ ওজন হয় 153 কেজি এবং তার সম্ভাব্য মাংস হয় 95 কেজি। এই গরুটা কিনেছি 75,000 টাকা দিয়ে। তার সম্ভাব্য নিট মাংসের ওজন হলো 95 কেজি। এখন এটাকে যদি আমরা ভাগ করি, 95 কেজিকে যদি 75,000 টাকা দিয়ে ভাগ করি, তাহলে প্রতি কেজি মাংসের ওজন পড়ে যায় 790 টাকা। আপনারা কি মনে করেন প্রিয় খামারি ভাইজানেরা, আপনারা নিয়মিত গরু কিনে থাকেন এবং গরুর দাম দরটা সম্পর্কে ভালো বুঝেন, অনুগ্রহপূর্বক আমাকে জানাবেন এই গরুটা 75,000 টাকা দিয়ে কিনেছি এবং ওই গরুটা 1 লক্ষ টাকা দিয়ে কিনেছি। কোন গরুটা কেমন হয়েছে যদি জানান তাহলে উপকার হয়। প্রিয় খামারি ভাইজানেরা, একটি গরু কেনার সময় যে যে লক্ষণগুলো দেখে কিনতে হয়, আমি চেষ্টা করেছি সবগুলা লক্ষণ, সবগুলা বৈশিষ্ট্য যাতে গরুর মধ্যে থাকে এগুলা দেখেই কেনার জন্য। যিনারা গরুর বৈশিষ্ট্য দেখে চিনেন না, কোন গরুগুলা দ্রুত বাড়বে, কোন গরুগুলা বেশি বাড়বে, এই সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে এই চ্যানেলে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে, অনুগ্রহপূর্বক দেখে নিতে পারেন। এই পাশে প্রথম যে এই গরুটা আছে, তার পা গুলা খুবই মোটা মোটা এবং তার ঘাড় থেকে শুরু করে সমস্ত শরীরের গঠন একদম পারফেক্ট। এই গরুটার শরীরের গঠন এবং যা কিছু আছে সবকিছুই পারফেক্ট। তবে তার এই যে পেটটা একটু ঝুলন্ত, পেটটা একটু বড়,
হয়তো ট্রিটমেন্টের মাধ্যমে এবং চিকিৎসার মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় খামারি ভাইজানরা, এই গরুগুলাকে আমি কি খাবার দিচ্ছি, কিভাবে যত্ন নিচ্ছি, এই গরুগুলার ভবিষ্যৎ প্ল্যানিং কি, এই বিষয়ে ধারাবাহিকভাবে ভিডিও দিব। আশা করি সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউ কেয়ার গরু যত্নের সাথে থাকবেন। আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।